আমার গার্লফ্রেন্ডের সৎমা নিজের পরকীয়া প্রেমের দোষ থাকতে আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করিয়েছে। একটু আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় পেছন থেকে আমার বন্ধু সাজিদ আমাকে ডাক দিয়ে বলল, ওই রনি দাঁড়া, তোর সাথে কথা আছে। কথাটা শুনে আমি পেছনে ফিরে তাকালাম আর বললাম, কি রে, কি হয়েছে? সাজিদ বলল, তোর গার্লফ্রেন্ডকে কে বা কারা জানি তুলে নিয়ে গিয়েছে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কথাটা শুনে সবার আগে আমার সন্দেহ হলো ওর সৎমায়ের উপর। কেনই বা ওর সৎমায়ের উপর সন্দেহ হয়েছে তা আপনারা পরেই বুঝতে পারবেন। কিডন্যাপের কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, কারণ এই পৃথিবীতে আমার গার্লফ্রেন্ড অনেক অসহায়। মেয়েটাকে এই দুনিয়াতে বোঝার মতো শুধু আমি আছি, কারণ আমার গার্লফ্রেন্ড কথা বলতে পারে না, সে হলো বোবা। ওর নাম হচ্ছে রিয়া। রিয়াকে আমি অনেক ভালোবাসি, বলতে পারেন নিজের জীবনের থেকেও অনেকটা বেশি। এই পৃথিবীতে আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই, যে কিনা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। রিয়ার মাও এই দুনিয়াতে বেঁচে নেই, যে আছে সে হলো রিয়ার সৎমা। যখন ওর মা মারা যায়, রিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয় আর ওর বাবা প্রবাসে থাকে, এজন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না করে, একটু সুখ পেত আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওর দুঃখের কথাগুলো শেয়ার করে। সৎ মায়ের অত্যাচারে আর অবহেলায় দিন শেষে মেয়েটা শুধু একটু সুখের আশায় আমার কাছে আসতো। আমার কাছে তার সকল সুখ দুঃখের কথা শেয়ার করত আর বলতো, আমাকে নিজের কাছে নিয়ে যাও না, সারা জীবন তুমি আমাকে আগলে রাখো প্লিজ। আমার ওইখানে দম বন্ধ হয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন বোবা মেয়ে কিভাবে কথা বলছে, আসলে আমি ওর প্রতিটা ইশারা বুঝতে পারতাম। প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ভালোবাসা বলতেও তো একটা কথা আছে, তাই না? সাজিদকে বললাম, আচ্ছা তুই যা, তোর সাথে পরে কথা হবে। এটা বলেই আমি চলে গেলাম। হঠাৎ করে মাথায় এলো রিয়ার সৎমা হয়তো কিছু জানে। রিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে রিয়ার সৎমা দরজাটা খুলে দিল। গিয়ে দেখি ওর সৎমা পায়ের উপর পা তুলে কার সাথে যেন ফোনে